একসময় পৃথিবী কাঁপানো ছিল আমাদের ঢাকাই মসলিনের কাহিনী। সেই অতি সূক্ষ্ম তুলার সুতায় বোনা হতো স্বপ্নের মতো হালকা কাপড়, যা বাতাসে উঠত। হারিয়ে যা সেই ঐতিহ্য আবারও ফিরিয়ে এনেছে নতুন এক রূপে, পদ্ম রেশমের মাধ্যমে। পদ্ম ফুল শুধু এক সৌন্দর্যের প্রতীক নয়, এর ডাটার গভীরে লুকিয়ে আছে এক অমূল্য সম্পদ, লোটাস সিল্ক। পদ্ম ফুলের ডাটা ভাঙলে ভেতর থেকে বের হয়ে আসে এক ধরনের বিশেষ আঠা, যা হাতের নিপুণতায় পরিণত হয় সূক্ষ্ম সুতায়। আর এই সুতা দিয়ে তৈরি হয় বিশ্বমানের মহামূল্যবান এক কাপড়, পদ্ম রেশম। মিয়ানমার, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যার ইতিহাস পুরনো, বাংলাদেশের সেই পদ্ম রেশম এখন সম্ভাবনার নতুন এক অধ্যায় লিখিয়েছে। ফরিদপুরের রনকালী গ্রামের নারীরা মাত্র কয়েকদিনেই দক্ষ হয়ে উঠেছেন এই সুতা কাটায়। তারা প্রমাণ করেছেন আমাদের মাটি, আমাদের মানুষের আছে অফুরন্ত সামর্থ্য। গোলাপি পদ্ম থেকে তৈরি এই সুতা শুধু টেকসই ও হালকা নয়, এটি পানিরোধী, কোঁচকায় না এবং রঙও ধরে রাখে। পরিবেশ বান্ধব এই সুতার উৎপাদনে নেই কোনো রাসায়নিক, নেই কোনো জীবাশ্ম জ্বালানি, ফলে এটি প্রকৃতির সঙ্গে একেবারে মিশে থাকে। সম্প্রতি বাংলাদেশের তাঁতিরা গর্ততাঁতে জামদানি পদ্ধতিতে বুনেছেন 6 গজ দীর্ঘ একটি স্কার্ফ, যার সুতা এসেছে পদ্ম ফুলের ডগা থেকে। এটি এখন সংরক্ষিত আছে ইউনেস্কোর জাতীয় কমিশনের কার্যালয়ে। এই উদ্যোগ সফলভাবে প্রমাণ করেছে আমরাও পারি। দেশে অন্তত 35টি বড় পদ্মবিল রয়েছে, যেখানে বছর জুড়েই পদ্মের ডাটা সংগ্রহ সম্ভব। প্রতিটি ডাটা প্রতিদিন বাড়ে 6 থেকে 8 ইঞ্চি করে, যা সুতা উৎপাদনে এনে দিয়েছে স্থায়িত্ব ও এক নতুন প্রবাহ। গবেষক শিকদার আবুল কাশিম শামসুদ্দিনের মতে, বাংলাদেশে মজুরি কম হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করাও আমাদের জন্য সহজ হবে। পদ্ম রেশম কেবল একটি কাপড় নয়, এটি এক বিকল্পের নাম। এটি গ্রামের নারীদের জন্য আয়ের নতুন পথ, দেশের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত। আমাদের কেবল দরকার পরিকল্পিত উদ্যোগ, আর তাতে বাংলাদেশ হতে পারে লোটাস সিল্কের বিশ্ব নেতা।